যে ভাষা দেশের কথা বলে সেই ভাষাকে পরিকল্পিত আঘাত। বাংলা আর বাঙালিতে যেন যত অ্যালার্জি, চক্রান্ত করে বাংলাকে পর্যদস্ত করার চেষ্টা। হিন্দি বলায় এই অপচেষ্টায় মর্মাহত বাংলা। ফের ভাষা আন্দোলনের ডাক। জাতি ধর্ম নির্বিশেষে বাংলা আবার এক কাট্টা হচ্ছে প্রতিবাদে। যে বাংলা কবিগুরু বঙ্কিমচন্দ্রের, তাকে কিনা বাংলাদেশি তকমা। কৃষ্টি সংস্কৃতি ও প্রতিভা দিয়ে বাংলা ও বাঙালি তাদের জাত চিনিয়েছে। এ কোন অহংবোধের হাওয়া চলছে যেখানে বাঙালিকে কোণঠাসা করা হচ্ছে? না, এ কোনো মন গড়া আশঙ্কা নয়। বাংলা ভাষা নিয়ে দিল্লি পুলিশের অজ্ঞানতাই এই আশঙ্কা ও প্রশ্নের উত্থাপন করেছে। সম্প্রতি ভিন রাজ্যে বাংলার শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছে। বাংলা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে। যা নিয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়ে পথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা সন্ত্রাস চলছে বলে সোশ্যাল মিডিয়ায় বারবার সরব হয়েছেন তিনি। কিন্তু তারপরেও বাঙালির সঙ্গে বাংলাদেশিকে গুলিয়ে ফেলার চক্রান্ত কিংবা অভ্যাসে বদল ঘটছে না। হ্যাঁ, চক্রান্তই। যে বাঙালি জাতীয় সঙ্গীতের স্রষ্টা, জাতীয়তা বোধের ধারক বাহক, যে বাঙালি নোবেল জয়ী, তাকে কিনা ভাষা চেনাতে এসেছে ভিন রাজ্য ও এই রাজ্যের কেউ কেউ। তা না হলে দিল্লি পুলিশের এই বর্বরতা কি করে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্রকে ভুলে গেছেন তারা? জাতীয় সঙ্গীতের স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র বন্দে মাতারাম আজও সমানভাবে সমাদৃত, যা ভারতবর্ষকে চেনায়। তাই বাঙালিকে কোণঠাসা করার এই প্রচেষ্টাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন বাংলার বুদ্ধিজীবী তথা শিল্পীরা। মানুষকে কত অশিক্ষিত এবং মূর্খ করে রেখেছে এই রাষ্ট্র, যে ইংরেজি ভাষা ইংল্যান্ডে চলে, আমেরিকায় চলে, অস্ট্রেলিয়ায় চলে, দক্ষিণ আফ্রিকায় চলে, সবই ইংরেজি। আমেরিকানরা তো সেই আমেরিকান ল্যাঙ্গুয়েজ বলবার চেষ্টা করেছিল, সেটা টেকে না। তেমনি বাংলা, বাংলাদেশে হোক, ভারতে এক সময় অখণ্ড ছিল, বাংলাদেশের জন্ম হয়নি। ভারতে গৌরবময় ভাষা, এখান থেকে নোবেল পুরস্কার পেয়েছে, সারা ভারত সেটা জানে, শিক্ষিত লোকেরা সেটা জানে। কিন্তু এই আমলে কি যে মূঢ়তা, অশিক্ষা এবং ইডিয়সি চলছে তারই একটা প্রমাণ হচ্ছে। এমনি পরিযায়ীদের ওপর অত্যাচারটা একটা আছে, আর এই পুলিশ যার চিঠি লিখেছে তার প্রমাণ হচ্ছে এই ইডিয়সি। দেশে তো জানে যে কটা ভাষা সংবিধান স্বীকৃত এবং কোন কোন ভাষা প্রথম শ্রেণীর ভাষা। বাংলা ভাষা শুধু ভারতবর্ষে নয়, সাউথ এশিয়াতে নয়, সারা পৃথিবীতে পঞ্চম ভাষা। এই ভাষার একটা অন্যরকম আন্তর্জাতিক মূল্য আছে। এই ভাষার কারণে প্রথম নোবেল প্রাইজ এসেছে। এই ভাষায় ভারতবর্ষের নবজাগরণ হয়েছে। এই ভাষার কারণে ভারতবর্ষ আজকে ভারতবর্ষ হয়েছে। সুতরাং সেই ভাষাকে অপমান করা, সেই ভাষাকে সাধারণ মানুষের ওপরে যারা বাংলা বলছে তাদের ওপরে অপমান নামিয়ে নিয়ে আসা এবং তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা, এর থেকে অসাংবিধানিক কাজ আর কিছু হতে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ন্যাক্কারজনক ঘটনা। এরকম হওয়া একদমই উচিত ছিল না। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা তো নেই, আর বাংলা ভাষা তো আমাদের খুব পরিচিত ভাষা। এই ভাষাতে আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে। বাংলা ভাষাটাকে ভুলে গিয়ে বাংলাদেশি ভাষা বলাটা অত্যন্ত অন্যায়। এর একটা বিহিত অবশ্যই সর্বভারতীয় স্তরে করা উচিত, এটা মনে হয়। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা বলুন তো, বাংলা ভাষাকে নিয়ে কেন এত বিতর্ক হবে? অন্যান্য স্বীকৃত আর 5টা ভাষার মতোই বাংলা ভাষারও একটা মর্যাদা রয়েছে। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলে, ভারতীয় সংবিধানে 8ম তপশিলে 344-এর 1 এবং 351 ধারায় 18টি ভাষাকে বর্তমানে যা বেড়ে 22 জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে স্বীকার করা হয়েছে। এতে বাংলা, হিন্দি, কাশ্মীরি, ওড়িয়া সহ অন্যান্য ভাষাকে সম গুরুত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ ভারতে
রাষ্ট্রভাষা বলে কোনো আলাদা ভাষা নেই। ভারতে রয়েছে জাতীয় ভাষা বা ল্যাঙ্গুয়েজ, সেখানে হিন্দির যা গুরুত্ব বাংলারও তাই। বাংলাদেশি বলে তোপ দিকে দেওয়া হচ্ছে, এটা আংশিক সত্যি। তার কারণ আপনি যদি ভারতবর্ষের এই দেশ রাজ্যগুলো একটু যান ব্যক্তিগতভাবে, তাহলে দেখবেন ওখানে যারা বড় লোক, যারা বড় বড় চাকরি করে বাঙালি, তাদেরকেও বাংলাদেশি বলে তোপ দিকে দিচ্ছে না। তাই আমি এই ন্যারেটিভটার সঙ্গে কিছুটা সহমত নই। যারা গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ এবং পরিযায়ী শ্রমিক, মূলত এই অত্যাচারটা তাদের ওপর নেমে আসছে। তাই এখানে সব থেকে বড় বিপদে পড়ছেন গরিব পরিযায়ী শ্রমিক। কিন্তু বড়লোক প্রতিষ্ঠিত বাঙালি, সেটা দিল্লি বলুন, সেটা অন্য রাজ্য বলুন, তারা কিন্তু খুব একটা সমস্যার মধ্যে নেই। আমার মনে হয় যে একজন নাগরিক হিসেবে আমাদের যেটা দাবি, সেটা হচ্ছে বাংলার মানুষ হিসেবে আমাদের যেটা দাবি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ করছেন, সমস্ত বাঙালি, যে কোনো সংবেদনশীল বাঙালি তার প্রতিবাদ করছেন, সেটা খুব ভালো কথা, সেটা চলুক। তার পাশাপাশি আমরা একটা অ্যাপিল করতে পারি, সেটা হচ্ছে যে এটার একটা রাজনৈতিক শুধু নয়, এটার একটা কূটনৈতিক এবং প্রশাসনিক একটা আমাদের সমাধান দরকার। মানে যে পরিযায়ী শ্রমিকরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কলকাতার বাইরে গিয়ে, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছেন, তারা তো শখ করে যাচ্ছেন না, তাদের কাজের দরকার। তারা আবার যাতে রুটি রুজিটা পান, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্রশাসনিক পদক্ষেপও নিতে হবে প্রতিবাদ করার পাশাপাশি। যে রাজ্যগুলোতে ঘটনাগুলো ঘটছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করে, যাতে করে এই পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবাররা আবার তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন। দেখো, বাংলাদেশ একটা কান্ট্রি হয়ে গেছে, এখন সবটা আমরা একসাথে ছিলাম। আর আমাদের পশ্চিমবঙ্গ একটা, আমাদের বাংলার কথাগুলো আমরা সবাই বাংলা বলি, ওদের বাংলা তো নিশ্চয়ই ন্যাচারালি একটু বাঙাল মিশ্রিত এখানেও আছে আমাদের। কিন্তু আমাদের কথা হচ্ছে, যারা অনুপ্রবেশকারী তারা বাংলা ভাষা বলছে, তারা জাল আধার কার্ড করছে, সমস্ত জাল করছে, তাদেরকে ধরাটাই আসল কথা, তাদেরকে এখান থেকে বার করে দেওয়াটাই আসল কথা। এটা নিয়ে না সবাই মিলে হইচই করছে। কিন্তু তোমরা দেখেছো নিশ্চয়ই, বেডরুমে মানে খাটের নিচে সুড়ঙ্গ করে সেখানে জলে নেমে একটু জল একটু সরালে একটু জলটা ওই পারে গেলে ওপারটা বাংলাদেশ। তো এইভাবে অনুপ্রবেশ করছে সব। অনুপ্রবেশকারীরা যারা বাংলা ভাষা বলছে, তারা আমাদের লোক নয়। তারা বাংলা বলুক, সাঁওতালি বলুক, হিন্দি, উর্দু যাই বলুক, তারা আমাদের ভারতবর্ষের লোক নয়। এবার নজর রাখা যাক পৃথিবীর সবচেয়ে প্রচলিত ভাষাগুলির দিকে। উইকিপিডিয়া অনুযায়ী প্রথমেই রয়েছে মান্দারিন ভাষা, যে ভাষায় কথা বলে 990 মিলিয়ন, অর্থাৎ 99 কোটি। দ্বিতীয় স্থানে স্প্যানিশ, যে ভাষায় কথা বলেন 484 মিলিয়ন বা 48 কোটি মানুষ। তৃতীয় স্থানে ইংরেজি, যে ভাষায় কথা বলেন 390 মিলিয়ন, অর্থাৎ 39 কোটি। চতুর্থ স্থানে রয়েছে হিন্দি, হিন্দিতে কথা বলেন 345 মিলিয়ন বা 35 কোটি মানুষ। পঞ্চম স্থানে পর্তুগিজ, যে ভাষায় কথা বলেন 250 মিলিয়ন বা 25 কোটি। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা, যে বাংলা ভাষায় কথা বলেন 242 মিলিয়ন, অর্থাৎ 25 কোটি মানুষ। সপ্তম স্থানে রয়েছে রাশিয়ান ভাষা, রাশিয়ান ভাষায় কথা বলেন 145 মিলিয়ন মানুষ, অর্থাৎ 15 কোটি। অতএব যে বাংলা ভাষা ষষ্ঠ স্থানে রয়েছে, সেই ভাষা নিয়েই এত টানাপোড়েন। বন্ধ হোক প্রহসন, তাতে মান বাঁচবে গোটা দেশের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।